तत्सद हरि ओम तत्सद हरि ओम तत्सद। आज के श्री श्री राधा गोविंद मंदिर स्वर्ग अखिल चंद्र दास महाशय बाड़ी ग्राम कृष्णनगर जीवनगंज बाजार बांचारामपुर द्वितीयबारेर मतो कीर्तन आज शुभ द्वितीयबार देखिते देखिते बसंतटा चले गেল তাই আজকের এই শুভ দিবসে সনাতন শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছে গুরুর চরণ আশ্রয় করতে। কারণ যতক্ষণ তুমি দীক্ষা মন্ত্র না নিবে তোমাকে ভগবান দেখা দিতে পারে না। প্রমাণ पंचम बत्सरेर बालक ध्रुव विमाता मायेर कारणे बाबार कोले उठते पारछे ना। ध्रुव तार माके जिज्ञासा करलो मा आमी कि करले बाबार आदर पाबो? तखन बोलेछिलो जे भगवान यदि तोमाके कृपा करे। मायेर कथा शुने ध्रुव বনের মধ্যে সাধন ভজন করতে চলে গেল 5 বছরের বালক। এমন সাধন ভজন করেছে যে ভগবান এই সন্তানের ডাকে সাড়া না দিয়ে পারছে না। কিন্তু তখন ধ্রুব দীক্ষা মন্ত্র গ্রহণ করেছিলেন না। তাই নারদ মুনিকে দিয়ে ভগবান নারায়ণ আগে ধ্রুবকে দীক্ষা মন্ত্র দিয়ে তার দেহটাকে শুদ্ধ করেছিলেন, তারপরে ভগবান দেখা দিয়েছিলেন। তাই শাস্ত্রে বলছে গুরু ছাড়া এই জগতে কৃষ্ণ মিলে না, গুরু ছাড়া এই জগতে কৃষ্ণ মিলে না। তাই যিনি আমাদের সাধন ভজনের পথের পথিক হয়ে পথ প্রদর্শক তিনি হলেন শ্রী গুরু। তাই সর্বপ্রথম যে পুজো করতে হয় যে কোনো শুভ অনুষ্ঠানে সে পূজার নামই হলো গুরু পূজা। তাই আজকে আমরা বন্দনার মাধ্যমে গুরুর চরণ পূজা করতে যাচ্ছি। আপনারা যারা দীক্ষা মন্ত্র গ্রহণ করেছেন নিজ নিজ মাতা পিতার চরণে প্রণাম জানিয়ে আপন আপন গুরুদেবকে একটু ধ্যান করুন। কারণ মা বাবা ছাড়া তুমি গুরু পাবে না। मंत्र छाड़ा 3 जन गुरु आछे, आदि गुरु माता गुरु पिता गुरु गुरु ज्येष्ठ भाई तार चेয়ে অধিক गुरु भजिले सेवा। आज के चलो सबाई गुरुर चरण शरण करी, सबाई गुरुदेव के ध्यान करो। ओरे जय जय Oh
विष्णु भक्ति पददेवी सत्यवत्यै नमो नमः। भक्ति सबार काछे शब्दटा परिचित। भक्तिर कोनो शेष नेই मा। भक्ति हलो 64 प्रकार, तार मध्य 9টাকে प्राधान्य दिएছে। সেই 9টা কি? শ্রবণ, কীর্তন, স্মরণ, পদ সেবন, অর্চন, বন্দন, দাস্য, সত্য, সর্বোপরি আত্মনিবেদন। শ্রবণ, এই যে আপনারা বসেছেন এখানে, এটা একটা ভজনের স্থান। শ্রবণ করাই হলো সহজ ভক্তি। বাচ্চাদেরকে কথা বলতে দেবে না। আমরা যারা এখানে এসেছি আপনারা শ্রবণ করবেন, আমরা কীর্তন করবো, এটা একটা ভক্তি। শরণ নেওয়া মানে আশ্রয় গ্রহণ করা, পাদসেবন পুজো করা, চরণ সেবা, অর্চনা, বন্দন, দাস্য, সখ্য, আত্মনিবেদন, এই নববিধা ভক্তি। এখন শাস্ত্র বলছে শুধু একটা ভক্তি তোমাকে মুক্তি দিতে পারে। আমরা দুর্গা পূজা করি, দুর্গার প্রতি ভক্তি আসে, কিন্তু মা আমাদের মুক্তি দিতে পারে না। তিনি আমাদের মঙ্গল করে এবং দুর্গতি নাশ করতে পারে। আমরা লক্ষ্মী পুজো করি, লক্ষ্মী পূজায় আমরা আমার ঘরে পুজো করে মা আমাদের ভক্তিকে ধন দেয়, কিন্তু যিনি আমাদের মুক্তি দিতে পারেন, মুক্তি মানে কি? এই পৃথিবীতে যেন আমার মায়ের গর্ভে জন্মগ্রহণ করতে না, যতদিন আমি মুক্তি না পাবো ততদিন আমার আসা যাওয়া করতে হবে। ওই মুক্তিটা যে ভক্তি, তার নাম হলো বিষ্ণু ভক্তি, মানে কৃষ্ণ নারায়ণ যাই বলি। এই কৃষ্ণ ভক্তি, বিষ্ণু ভক্তি যিনি প্রদান করে থাকেন, তিনি হলেন মহারানী তুলসী। তাই তুলসীকে বলা হয় কৃষ্ণ প্রেয়সী। আমরা যদি ভগবানের পুজো দিতে চাই, যতক্ষণ না পর্যন্ত ভোগে তুলসী দিব, ততক্ষণ গোবিন্দের নামে ভোগ নিবেদন করা যাবে না। আর আপনি করলেও সেটা গ্রহণ, কারণ 56 ভোগ 36 ব্যঞ্জন বিনা তুলসী প্রভে কনাহি। তাই যে ভোগের তুলসী দেয় না, সেই ভোগ সবাই আমরা গ্রহণ। তাই আমার মহাপ্রভু নিজে এসে বললেন, তোমরা তুলসীর মালা গ্রহণ করো, তুলসীর চরণ তলে বসে তোমরা সন্ধান নেই করো, যাতে মা তুলসী সকলকে কৃষ্ণ প্রেমের প্রেমিক করে দেয়। তাই গুরু বন্দনার পরে আমরা এবার মা তুলসী বন্দনা করব। আপনারা সবাই আমার সাথে মন দিয়ে তুলসী বন্দনা কীর্তন করো, যেন মা আমাদের সকলকে ভগবানের চরণে পৌঁছে দেয়। সবাই আমাদের তুলসী বন্দনা কীর্তন করো। তুলসী কৃষ্ণ প্রেয়সী
तुलसी महारानी की, तुलसी महारानी की, तुलसी महारानी की। सर्वप्रथम समस्त साधक वैष्णवদের চরণে আমি শতকোটি প্রণাম জানাচ্ছি। প্রণাম জানাই আমার গুরুদেব। এটা ছোট প্রশ্ন, গুরু বন্দনায় আমরা কি কি পদ বলেছি অনেকের বুঝতে কষ্ট হয়েছে। ব্রজ ভাষা কি বলেছি? জয় জয় শ্রী গুরু প্রেম কল্পত। গুরুকে বলা হয়েছে প্রেম কল্পত। তোর শব্দের অর্থ হলো বৃক্ষ। কল্পনা করে যে যা চায় গুরুদেব তার মনের বাসনা পূর্ণ করে। হিয়ায় অজ্ঞান তিমির অবরজ্ঞান। হিয়া শব্দের অর্থ হলো অন্তর, হৃদয়। হৃদয়ের অজ্ঞানতাটা দেখে সুচন্দ্র কিরণে করিল রাস, অর্থাৎ জ্ঞানাঞ্জন শলকা দিয়ে আমার হৃদয়ের অন্ধকার তিনি দূর করে দিলেন। ইহ লোচন আনন্দ ধাম, ইহ লোচন আনন্দ ধাম। গুরুর চরণে যদি মনকে একবার নিবিষ্ট করতে পারো তাহলে তুমি সবসময় আনন্দের মধ্যে থাকতে পারো। শ্রী বৃন্দাবন যুগল ভজন ধাম। আমরা যারা ভিক্ষা মন্ত্র
গ্রহণ করেছি মন্ত্রটি একবার মনে মনে উচ্চারণ করুন, দেখবেন আপনার মন্ত্রের মধ্যে রাধা কৃষ্ণ আছে। কারণ রাধা কৃষ্ণ ছাড়া কোনো দীক্ষা মন্ত্র হতে পারে না, আর হইলেও সেটা কৃষ্ণ মন্ত্র বলা যাবে না। তাই এখানে রাধা কৃষ্ণ ভজন তত্ত্ব শিক্ষা দেওয়া হয়। সে ভজন তত্ত্বের নামই হলো বৃন্দাবনের যুগল ভজন। সুচরণ নাম ভুজে রতি নাহি হওয়ালো রুহত বৈষ্ণবরা। বৈষ্ণব দাস বলছে এমন মধুর নামে আমার রতি রতি হল। তারপরে মা তুলসী বন্দনা করেছি, মায়ের কাছে কি বলেছি, মা যে তোমার শরণ লয় তারও বাঞ্ছা করুণা। যারা মা তুলসীর কাছে শরণ নেই, নিয়ে কৃষ্ণ ভক্তি চাই, মা তাকে কৃষ্ণ ভক্তি প্রদান করে। তারপরে কি বললাম, মোর মনে এই অভিলাষ, আমায় বিলাস কুঞ্জে দিও মা। অন্য কুঞ্জে দিও না মা, বিলাস কুঞ্জে কেন? সে বিলাস কুঞ্জে নিত্য নিত্য আমার রাধা কৃষ্ণের যুগল ভজন হয়। আমি রোজ রোজ আমার রাধা কৃষ্ণের যুগল মিলন দর্শন করতে চাই। কৃষ্ণ দাসে কর এই যেন মোর হয়। আমরা সে দীনা কৃষ্ণ যিনি তুলসী বন্ধনাটা লিখেছে, তিনি বলেছে দীনা কৃষ্ণ দাসে কর এই যেন মোর হয়। কি হয়? শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদাই যেন আসে। তাই শ্রী বৈষ্ণবগণ, এই যে মধুর বৃন্দাবন ভালো করে বুঝবেন কি বলি। এটা কার বাড়ি? স্বর্গীয় অখিল দাস ছিল। 1 ঘন্টা আগেও অখিল দাসের বাড়ি ছিল, এখন নেই। কেন নেই? যে মাত্র আপনারা এখানে এসে রাধা কৃষ্ণের নামে, গুরুর নামে ধ্বনি দিলেন, এটা হয়ে গেল নব বৃন্দাবন। তাই আপনাদের চরণের কি গুণ, আপনাদের মধ্যে আমার কি শক্তি রয়েছে যে আপনারা নিত্য নিত্য নতুন বৃন্দাবন তৈরি করতে পারেন। কারণ বৈষ্ণব যদি আগমন হয়, এটা বৃন্দাবনে পরিণত হয়ে যায়। তারপরেও অনন্তকোটি ব্রহ্মাণ্ডের অনন্ত সাধু গুরু বৈষ্ণব আজকের এই কৃষ্ণনগর দক্ষিণ দাসের আঙ্গিনা এই নব বৃন্দাবনে তাদেরকে আহ্বান করতে হয়। তাই আমরা বৈষ্ণব বন্ধনা করছি। ওরে বৃন্দাবনবাসী ও
নাকি সাউন্ড একটু বাড়িয়ে ফেলতে হবে। জয় রাধে। বাবা, যন্ত্রেরও কিছু গুণাগুণ লাগে। একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা আসার ফলে একটা কি বৃন্দাবনে পরিণত হয়ে গেল। কলিযুগের ধর্ম কি? চৈতন্য চরিতামৃত আমার ভগবান বড় সুন্দর বললেন, নাম সংকীর্তন। বাচ্চারা চন্দ্রের বসো, সক্রিয় বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেন। বাচ্চারা আছে না কেন? চেকে নেব। যাকে একটা ধুয়ে রাখবেন। মাটিতে বসে দেন, মাটিতে বসে দেন। কলিযুগের ধর্ম হলো নাম সংকীর্তন। শুধু নাম না, কিন্তু নামের সাথে কি বলছে? সংকীর্তন। এত নাম জগতের নাম শ্রী সচি গভীরে চিন্তা করো। বাড়িতে আমরা ভগবানকে ডাকার সময় পাই না। বলে সকালে একটু ডাকবো, বলে ঘুম থেকে উঠতে পারি না। দুপুরবেলা একটু ডাকবো, বলে স্নান করে ক্ষুধা লেগে যায়। রাত্রে একটু ডাকবো, মায়ার ঘুমে সে ঘুম হারিয়ে যায়। তাই এই যে একটা আসর, কেন ভক্তরা দূর দূরান্ত থেকে আসরে চলে আসে জানো? ভগবানের জন্য একটু সময় দাও। এই যে দেহের মধ্যে পাঁচটা আত্মা আছে, পরমাত্মা না হয় কি? আমাদের দেহে যে পরমাত্মা আছে, সেই পরমাত্মার আহারটা হলো এই সাধুসঙ্গ করা, হরিনাম শ্রবণ করা, তাই তুমি যদি কীর্তনে আসো, তুমি ভগবানকে ডাকার একটু সুযোগ পাও। আর এই কীর্তনে তোমাকে সবকিছু থেকে মুক্তি দেয়। এখানে যারা বসে আছে, কে কার বাবা, কে কার মা, কে কার স্বামী, কে কার স্ত্রী, রোগ শোক, এই সবগুলো থেকে এখন আপনি মুক্ত। দেখো মা, আমরা সন্তান বাবা মার কাছে অনেক অন্যায় অপরাধ করে, কিন্তু কোন সন্তান যদি বাবা মার চরণ ধরে বলে, বাবা আমি না জেনে না বুঝে ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও, সন্তান যদি বাবা মার চরণ ধরে কাঁদে, কোন বাবা মাকে আর সন্তানের অপরাধ মনে রাখে? আমাদেরও তো সবার একজন পিতা আছে, সে পিতাটাকে আমার ভগবান শ্রী কৃষ্ণ, যিনি গৌর রূপে এসেছে। তাই তিনি বললেন যে তোদের সব পাপ থেকে মুক্তি দিয়ে দিবে হরিনামে। হরিনামে দু ফোঁটা চোখের জলে যদি আমাকে রাখতে পারিস, আমি সবাইকে মুক্তি দিব। সেই স্থানটাই হল এই মধুর বৃন্দাবন। তাই এই সংকীর্তনের পিতাজি আমার গৌর গুণামণি, তিনি সংকীর্তনের পিতা আমার মহাপ্রভু। তাই জন্য সবাই ওনাকে আসলে আহ্বান করি,
উনি যেন ওনার পঞ্চপার্শ্বদ সহ সকলকে নিয়ে এসে ওনার কীর্তন উনি করেন। চলো সময় পঞ্চতত্ত্ব বন্ধনা। ও জয় জয় নিত্য
দেখতে দেখতে একটা বৎসর হয়ে গেল। এভাবে জীবনের বেলাও চলে যায়। সূর্য উঠে সূর্যাস্ত যায়, একটা একটা দিন করে আমাদের জীবনের বেলাও চলে। দেখবেন শ্মশানটাতে, শ্মশানে অনেক শ্মশানে লেখা থাকে এটাই তোমার গন্তব্যস্থল, এটাই তোমার গন্তব্যস্থল, যেখানে পৌঁছিতে সারাটা জীবন লেগে যায়। সারাটা জীবন ধরে হাঁটতে হাঁটতে আমরা ওই একটি জায়গায় চলে। তাই মামনিরা সবাই মরে না। আমি যদি তোমাকে বলি লোকনাথ ব্রহ্মচারী মারা গেছে, বলবে না, কারণ তিনি বলেছে 1911 আমি সূর্যলোকে চলে যাব। উনি ওনার মৃত্যু কথা সকলকে জানিয়ে দিয়ে মারা গেছে। তাই এই সংসারে তোমার আমার যাওয়াটা ওই রকম হবে কিনা জানি না। ভেবেছিলাম জীবনে আমি ভগবানের চরণে মানব জীবনটা কাটিয়ে দিই, সারা জীবন গান করে গেলাম, কীর্তন করতে পারলাম না। সারা জীবন আমি গান করে গেলাম, কিন্তু কীর্তন আর করা হলো না। যদি কীর্তন করতেই পারতাম অবশ্যই আমার নিতাইয়ের কাছে পৌঁছে যেত। এই জীবনে যা করেছি সব ভুল করেছি, ভুলে ভুলে আমার এই জীবন চলে গেল। এখন জীবনের বেলাও মাথার চুল থেকে যাচ্ছে। আগের শক্তি আমার নেই, আগের সেই রূপ নেই, কারণ আমি তো তোমাদের হাতে ছোট থেকে বড় হয়েছি। দেখতে দেখতে জীবনের বেলাও সময় চলে গেল। রূপশ্রী থেকে এসেছে আমার দাদা ভাই, তিনি জানে রূপশ্রীতে আমার একজন মেশো আছে, মার একাতো বোনের জামাই গোপাল দেবনা। এক সময় তিনি খুব ফুটবল খেলতেন। আজকে সকালে তিনি 6টায় চলে গেলেন। এই জীবনটাই হলো না এইভাবে। তাই আমার জীবনের বেলা যেদিন শেষ হয়ে যাবে, হয়তো তোমাদের সবার কানে সে মৃত্যু সংবাদ পৌঁছবে। এই আধুনিক যুগে হয়তো ফেসবুকের মাধ্যমে সকলের কাছে মেসেজ চলে আসবে। যদি কারো একবার এই অদম সন্তানটার জন্য আমার গোপীনাথের কাছে একটু বলি, আমাকে যেন তার চরণ করে স্থান, কারণ আমি আমার বলতে আমি কিছু দেখি না। জীবনের প্রথম যা ভেবেছিলাম এখন আমি অনেক দূরে চলে গেছি। আমার বন্ধুগণ জানে আমি এখন টাকার কাছে বিক্রি হয়ে গেছি। করিস
Amen.
আসো শুনিয়া বিশ্ব খালি জোড়াইতে কোনো উপায় নেই। কথা বল, এই বাচ্চাগুলো আজকে ডিস্টার্ব করতেছে বেশি। তোমরা কথা বলো কেন মা? এই মা কথা বলো না। 5000 10,000 ভক্তের সাথে তো কীর্তন করি, একটা আওয়াজও তো হয়নি। তোমাদের মুখে আওয়াজ হচ্ছে কেন? বাচ্চাদের কথা বলতে দিও না, বসায় দাও, শুনে যাও। সংসার যত মহাপুরুষ মহাজ্ঞানী মহাজন আছে তারা সংসারে জন্মগ্রহণ করেছে। সংসার ছাড়া কোনো জন্মগ্রহণ করতে পারে কেউ? তাই কি বলেছে? সংসারের বিষয় বলে দিবানি শিহিয়া জলে ইয়া সপ্তরত্ব অন্তর্বাদী হয়। তোমার মাইকের কোনো সাউন্ড নেই, একটা তো সাউন্ড নেই, নিশ্চয় কোনো শব্দ আমার কানে আসছে না। এই 4 বছর চালাবা কয়েকটা ছেলে পুরাটা আসন নষ্ট করে দিচ্ছে। এই এত তোরা কেউ নাই যে একটু পরে হেঁটে যাবে মাইকের তার ছেলে কাটার দিকে। জয় জয় শ্রী গুরু শিকায় গৌর শিকানাথ ব্রহ্মানন্দে। সংসার, আমি সংসারী, তুমিও সংসার। আমার মহাপ্রভু আমাদের মতো সংসারীদেরকে উল্লেখ করে বলছে, এই নরোত্তম ঠাকুর বলছে, সংসার বিষয় অনলে দিবানিশি ইয়া জোড়াইতে কোনো উপায় নেই, কেউ সুখী না। তোমরা যারা এখানে আছো কেউ সুখী? সুখ তো তোমার নাই, তারপরও যেটা তোমার না আমার না সেটা আমার তোমার মনে করে করে কষ্ট পাচ্ছি। বাড়ি ঘর করতে হয়, টাকা ইনকামও করতে হয়, কিন্তু এমন ভাবে টাকা ইনকাম করতে যাইব না যাতে তোমার হাতটা সংসারে লেগে যায়। আপনারা গুড়ের দোকানে গেলে দেখবেন মৌমাছিরা গুড়ের রস নেওয়ার জন্য আসে, কিন্তু যে মাছে পাখার মধ্যে গুড়ের রস লেগে যায় সে আর উঠতে পারে না। আর তোমাকে মনমোহন করতে বলছে, রামকৃষ্ণ পরমহংসদেব বলছে, সবাই বলছে সংসারটা এমন ভাবে করবে
যেন সংসারটা তোমার মধ্যে না লাগে। এই যে একটা সংসার, আমাদের কষ্ট যাতে নিবৃত্তি হয়। কোন বাবা মা যেমন চাই না সন্তান কষ্ট পাক, আমার ভগবানও চাই না কোন সন্তান কষ্ট পাক। তাই আমাদেরকে যেন নরকে যেতে না হয়, সে নরক থেকে মুক্তি দেওয়ার জন্য আমার ভগবান একটা জিনিস নিয়ে এসেছে, সেটা না আমরা বলি আমরা খুব কষ্ট করি। কি কষ্ট ভগবান করেছে তার 100 ভাগের 1 ভাগ যদি তুমি করতে, ভগবান তোমার ঘরে এসে বসে থাক। আমি কাটাতে যাই, রাম কত বছর করেছিলেন? 14 বছর। 14 বছর। আমরা 14 দিন পরে থাকতে পারবো?
থাকতে পারবেন? লক্ষণ কতদিন খাইনি? 14 বছর খাইনি। আমরা এক বেলা না খেলে পরের বেলা আমাদের শরীরে কেন? রাম কেন বলে গেল? রাক্ষস ভক্তদেরকে উদ্ধার। এবার আসুন রাম বলে যে মা যশোদা গোপাল ছাড়া কিছুই বুঝে না, বাৎসল্য প্রেম। সে গোপাল তার মাকে 100 বৎসরের জন্য ত্যাগ করে চলে গেছিলেন। যে রাধা কৃষ্ণের রাধা কৃষ্ণ দুই দেহ এক আত্মা, দুই দেহ এক আত্মা, আর ভগবান তাকে তার বাম অংশ থেকে সৃষ্টি করেছিলেন। ভগবান যদি কাউকে তার দেহ থেকে সৃষ্টি করে সেটা হলো শ্রীমতী রাধা। যে রাধা কৃষ্ণকে ছাড়া এক দ্বন্দ্ব থাকতে পারে না, সে রাধাকে কৃষ্ণ 100 বৎসরের জন্য শ্রীরামের অভিশাপের কারণে ত্যাগ করেছিল। কি কান্না কেটেছিল রাধা, কাঁদতে কাঁদতে তার দু চোখে ঘা হয়ে গিয়েছিল। কাঁদতে কাঁদতে তার চোখে ঘা হয়ে গেছিল। আর গৌর এসে বললেন, একমাত্র সন্তান গৌর। সচি মায়ের আর কোন সন্তান ছিল না, বড় ভাই বিশম্বর তিনি এক সন্ন্যাসী, হাত ধরে সন্ন্যাস হয়ে গেলেন। সচিমার একমাত্র আদরের তোলাম নিমাই, সেও মাকে বলেছিল, মা তুমি যদি আমাকে না ছাড়ো, তুমি যদি আমাকে মুক্তি না দাও, আমি কলিযুগে লক্ষ কোটি জীবকে কি করে মুক্তি দিব? ঘরে ছিল বিষ্ণুপ্রিয়া, যার বয়স 16 বছর। তাকে বলেছিল, বিষ্ণুপ্রিয়া এই সংসারে তুমি দিবে গৌর তত্ত্ব শিক্ষা, আর আমি দিব জীবকে কৃষ্ণ তত্ত্ব শিক্ষা। বলিতে যতজন মহাপুরুষ মহাজ্ঞানী মহাজন এসেছে, সবাই একটা কথাই বলছে, কৃষ্ণ ভদ্র। আর কোন শব্দ সব এক অর্থ, সবাই কৃষ্ণ ভদ্র, কৃষ্ণ ভদ্র, কৃষ্ণ ভদ্র। কেন? কারণ এই কৃষ্ণ নামে তোমরা সহজে মুক্তি লাভ করতে। আরে ভাই, তুমি যদি কোনোদিন কীর্তনে হরি নামে একবার মনটাকে দিয়ে একটু চোখের জল ভগবানের জন্য ফেলতে পারো, ভগবান কৃপা করে তোমার সকল জন্মের অপরাধ পর্যন্ত ক্ষমা করে দিবে। অপদস্থ করার জন্য কাশীর সন্ন্যাসীরা একবার সভা রাখলেন যে এই বালক সন্ন্যাস ধর্মে নষ্ট করে দিচ্ছে। এই ঘরে বালক সন্ন্যাসীদের সম্মান নষ্ট করে দিচ্ছে। কে? বালক 24 বছরের গোরা। কাশীকে যদি আপনারা কাশীতে যে থাকেন, 84টা ঘাট আছে, 84টা ঘাট আছে। এই ঘাটের মধ্যে সবচেয়ে বড় ঘাট সেটা হলো বিশ্বনাথ। মহাদেবের 12টা জ্যোতির্লিঙ্গ পৃথিবীতে আছে, 12টা জ্যোতির্লিঙ্গ আছে, এর মধ্যে বিশ্বনাথ একটা। কেদারনাথ, অমরনাথ, বদ্রীনাথ, দ্বারকায় মহাজ্যোতির্লিঙ্গ, সোমনাথ আরব সাগরের পার, যেখানে ভগবান এবার নিয়েছিল। সে কথা বলছি না, যে কথা বলছি ওই কাশীর সব সন্ন্যাসীরা নিমাই মানে তাহাকে অপদস্থ করার জন্য সভা রাখলেন। সবার সামনে চুপচাপ করে জল রাখা, পাউটা ওইখানে ধুয়ে তারপরে এসে বসতে হবে। যদি আপনার পুরীতে যান, পুরী 4টা দরজা আছে, তো প্রত্যেক দরজার সামনে জল যাচ্ছে অনবরত, যাতে তোমার পায়ের ধুলিটা আমার মন্দিরে না যায়। কত সুন্দর, সব সবসময় জল যাচ্ছে। বাবার কথা বল। তাই মহাপ্রভু শেষ সন্ন্যাসীরা বসেছে, বড় বড় দাঁড়া উঁচা উঁচা আসন নিয়ে বসেছে। মহাপ্রভু আসছে না। সন্ন্যাসীরা মনে করলেন
যে মহাপ্রভু এই গৌরাঙ্গ বোধ ভয় পেয়ে গেছে। সবাই আসার পরে সবাই বসে আছে, ঠিক সেই মুহূর্তে মহাপ্রভু এসে পাও না ধুয়ে ওই জলের মধ্যে তিনি বরাবর যাচ্ছে। যারা উনি ঋষিরা মানে সন্ন্যাসীরা পাও ধৌত করে যে জলটা হয়েছে সে জলের মধ্যে মহাপ্রভু বরাবরে দিচ্ছে। ওই যে যেই পণ্ডিত ছিল সবচেয়ে জ্ঞানী তর্কবাস, সে দেখছে ওই জলের মধ্যে গৌরাঙ্গ বরাবর দিচ্ছে না, রামকৃষ্ণ দুজন বরাবর দিচ্ছে। সকলকে বলেছে ভাই, কলিতে তর্ক করে কোনো লাভ নাই, কলিতে তর্ক করে কোনো অধিক শাস্ত্র পাঠ করিলে চিত্ত হয় বিকল, অধিক শাস্ত্র পাঠ করিলে চিত্ত হয় বিকল, রাধা কৃষ্ণ ভজনে চিত্ত হয় সফল। যত জ্ঞানের অধিকার হতে যাবে তোমার মধ্যে ভক্তিটা তত দূরে চলে যাবে। ভাই তাহলে ভগবান কষ্ট করে না? কয় বছর? 24 বছর সন্ন্যাস ধর্মে তিনি এই হাতটা মাথায় যে ঘুমাইছে, কারণ সন্ন্যাসীদের বালিশ মাথা দেওয়া যাবে। তাই ভগবান কেমন কষ্ট করে, মা বাবা যেমন কষ্ট করে সন্তানকে লেখাপড়া শেখায় তারা যেন সুখী হয়, আমার ভগবানও কষ্ট করে তার সন্তানরা যেন ধার্মিক হয়ে অন্তরকালে ভগবানের কাছে চলে যেতে পারে। তাই কলিটা আমার গৌরব হলো। দেখো না, যে জন কোনো কালে কোনো যুগে অর্পিত হয় না। নন্দ সুত ছিল যে সচি সুত, হলো সেই বলরাম হইল বলরাম। রামের প্রচন্ড শক্তি ছিল, সেজন্য তার নাম হইল বলরাম করেছিল শুধু রাম, আর ক্রাতাতে ছিল রাম, তারপরে হলো বলরাম, তারপরে ছিল কৃষ্ণ, আর কলিত হইল সেই কৃষ্ণ চৈতন্য। আরে বাবা কথা বলে, এই যে আমরা কলিত একটা মন্ত্র আছে না, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি, এখানে গৌর বই গৌর ভক্তবৃন্দ বেশি, গৌর নাম তো নাই, শ্রীকৃষ্ণ চৈতন্য আছে, গৌর নাই। শ্রীকৃষ্ণ চৈতন্য আছে, গৌর নাই। তার মানে কি মহাপ্রভুকে ছোট করে দেখা হবে? অশ্বিন কারণ মহাপ্রভু এই কলির যুগে তিনি ব্যাক সন্ন্যাস নিয়েছেন, পূর্ণ সন্ন্যাস তিনি নেননি, কারণ তার মা যেন তার খবরাখবর রাখতে পারে, বিষ্ণুপ্রিয়া যেন তার খবরাখবর রাখতে পারে, তিনি সেজন্য সকলকে জানিয়ে পুরীতে 18 বছর মহাপ্রভু যেদিন সন্ন্যাস মন্ত্র নিবে সেদিন ভারতী গোসাই বলেছিল, আমি তো নিজের স্থান নিজে করে দেব। হ্যাঁ, এই জন্য তো ভ্যাগবাদী বৈষ্ণবের কোনো শ্রাদ্ধ নাই, সন্ন্যাসীদের কোনো শ্রাদ্ধ নাই, আর নিজের শ্রাদ্ধ নিজেই করে নিয়েছে। তখন ভারতী গোসাইকে বললো যে আমার নামটা পরিবর্তন, কারণ আমি তো নিজের শ্রাদ্ধ করবো না, আমার আগে তখন ভারতী গোসাই বললেন, প্রভু তুমি তো গৌরাঙ্গ না, তুমি তো কৃষ্ণ রাধা যাই সবই তুমি, আমি তোমার নাম দেব কি? আরে ভারতী গোসাই, আমি পৃথিবীতে কেন এসেছি? বলে জীবকে চৈতন্য দিবে বলে। বলে কি নামে দিব? বলে কৃষ্ণ নামে। বলে নামটা আমাকে দাও। তাই গৌরাঙ্গ হয়ে গেল শ্রীকৃষ্ণ। হ্যাঁ, আরে বাবা গৌরাঙ্গ হয়ে নাম দিয়েছে, আর গৌরাঙ্গ চৈতন্য হয়ে সকলকে কৃষ্ণ নাম দিয়ে রাখছে। তাই নন্দ সুত ছিল যে ছোট ছোট হলো সেই বলরাম হইল নিতাই। জীবকে নাম প্রাণদিতে আসিয়াছে নদিয়াতে, এমন দয়াল কবু দেখি, কেমন দয়া, মাথা ভরা গেছে মদের কলসি দিয়া মাথা ফাটাইছে। নিতাই কিন্তু একদিনের জন্য রাগ, একটা মিনিটের জন্য রাগ করে না। কেন রাগ করিনি? আমরা যারা সন্তান আছি, অবুঝ যখন ছিলাম, মার কুড়ে বসে মার পিঠে কি লোক আছে না? কোন মাকে সন্তান কিনে দিলে ওই যে ছোট
লাঠি মেরেছিল না বুকে, কিন্তু মা কি রাগ করেছে? কিন্তু সন্তান যখন বড় হয়েছে, বড় হওয়ার পরে মাকে একটা সন্তানের সাথে কত কথা চলে যাবে এমন কোন ব্যক্তি জগতে আছে? না, তাই জগায় মাদাকে যখন উদ্ধার করতে গেছিল সুদর্শন চক্রকে স্মরণ করেছিল আমার বউ। তাকে সুদর্শন চক্র, সুদর্শন আসতেছিল এমনই, তাই প্রভুর চরণের প্রণাম করে বলে, প্রভু করছো তুমি না করিতে কোনো অস্ত্র ধারণ করবে না? তাহলে এই অস্ত্র কোথা থেকে আসলো? বলে আমার ভক্তকে যদি আঘাত করে, সেই ভক্তের আঘাতের যদি সঞ্চার করতে পারে না, তাই প্রতিজ্ঞাও ভুলে যেতে পারে। তখন বলিস এই কিন্তু সন্তান জগদানন্দ মাধবেন্দ্র, তার সংকীর্তন হলো জগয়া, মানে কর্ম খারাপ করেছে, ব্রাহ্মণ হয়ে নেশা করেছে, মদ্যপান করেছে, তাই কর্ম ফলে তাদের জগদানন্দ থেকে গেল জগা, আর মাধবেন্দ্র থেকে গেল মাথা। তখন বলেছিল প্রভু এই কিন্তু সন্তান আমাকে ভিক্ষা দাও। ওরে বাবা, ওরে মাধা, মেরেছিস করছিস না, সই করে পারি, তোদের দুর্বলতা আমি সই করে না। আরো মার, তারপরে একবার হইব তোমার মধ্যে কোনো রাগ অভিমান না। তাই লোচনদাস বলছে কি, ওরে অক্রোধ কীর্তন শুনতাম, শোনার জন্য মহাপ্রভু একটা স্টোভ বলে দিয়েছে। কীর্তন কি করে শুনতাম? ত্রিনা দুঃখী শুনেছ মানি না, মানি তো কীর্তনিয়া দুর্পাচ্ছে ছোট হবে, বৃক্ষের মতো সংস্কৃতি সকলকে সম্মান দিয়ে কীর্তন শ্রবণ করি। অধিবাসী কথা বলে কেন বলি কেন? কালকে তো তার অনুকূল নাম হয়, কৃষ্ণ নাম হবে তো, তাই না? তাই কি করে শ্রবণ করতে হয় এই বিধানগুলো অধিবাসী না দিলে মনের মধ্যে খুব মানে অশান্তি, মানে কীর্তনগুলো দিতে পারে না, আর উপলব্ধি আক্রোশ। তাই কারো মধ্যে কীর্তন শুনতে রাগ না হয়। ওই যে মাঝে মধ্যে ছেলেদের ধমক দিস না, আপনি যদি মন করেন আপনার মধ্যে যদি রাগ আছে, এটা রাগ না, এটা গর্ব বিষয়। এই রাস্তা দিয়ে যে যায় সাপে তাকে আঘাত চল, তার এক এক করে এই কথা শুনতে শুনতে এই রাস্তা দিয়ে আর কেউ যায়। হঠাৎ করে এক মুনিবর এই রাস্তা দিয়ে আসছে, সাতটার দিকে তাকে মুনি বলতেছে, দাদা কোন
শক্তি বেশি। পূর্ব জন্মে তুই হিংসা করতি, এই জন্য তুই সর্প বলে জন্মগ্রহণ, এখনো তোর হিংসা যায় না। এই কথা বলাতে যখন মনে তার সাপকে পূর্ব স্মৃতি জাগিয়ে দিল, বলে আর কাউকে হিংসা করিস না, সুবল দিস না। এই কথা বলে উনি চলে গেল সাপ দীপকের হতে, আর কাউকে সুবল দেয় না। একজন দুজন কথা শুনতে শুনতে বলছে, রে বলে সাপ আর কাউকে চল যাক। হাতে তো লাঠি থাকে, কেউ ঢিলা মারে, কেউ ছোট করে বাড়ি মারে। সাপ তো এমন ছোট ছোট আঘাত খাইতে খাইতে এবার মারার সৌভাগ্যক্রমে ওই মুনি আবার এই পথ দিয়ে যাইতেছে। যায় দেখ সাপের অবস্থা তারই মা। আরে কি রে তোর অবস্থা? ভাই আপনার কথা শুনে। বলে আমি কি করেছি? বলে বলছেন না আপনি কাউকে আঘাত করবি না। ভাই আঘাত করতে না করছি, তোর মারা করতে না করছি, তোর আত্মরক্ষা করবো। আগে সুবল দেশ না, মাথা তো তুলবি। এই যে বাচ্চাদেরকে কেন বলি মা, কীর্তনটা খুব কঠিন জিনিস, রাগ রাগিনী খুব কঠিন জিনিস, এগুলো সবাইকে বোঝানো যায় না। তাই যে কথাটা বলছি, রাগ অভিমান নিয়ে কীর্তন শুরু করবেন না, আর কারোর সাথে রাগ করেও থাকবেন না। তার ভুল হলে তাকে সংশোধন করুন, সংশোধন করে বল আরে আমরা কদিন বাঁচবো। হ্যাঁ, তাই নিতাই সবার বাড়িতে যায়নি। যে নিজেকে অধম অতীত মনে করেছে তার বাড়িতে নিতাই গিয়েছে, সবার বাড়িতে যায়। নিতাই অধম পতিত জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়া ওই নাম মহামন্ত্র যেন বিলাইয়া। ওই নাম কি মন্ত্র? এই জোরে নাও একটু বুঝো মহামন্ত্র। এই কি মন্ত্র? মহাপ্রভু বলেছিলেন পৃথিবীতে যত আছে নবরাধি রাম সর্বত্র প্রসার হবে এই হরি। এখন আমার বন্ধুবর যারা আছেন, যারা ইউটিউব ফেসবুক চালান, বলুন তো কোন রাষ্ট্র হরিনাম নাই? কোন রাষ্ট্রে? আমি শুধু বাংলা, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, মালয়েশিয়া এগুলো বলছি না, আমি সারা বিশ্বটাকে বলছি কোন জায়গায় হরিনাম। মহাপ্রভু বলে গেছে না, কিন্তু অন্য বলছে না। প্রভুমা ইসকনকে প্রণাম জানা, কারণ তারাই একমাত্র এই গীতাটাকে বিভিন্ন ভাষায় রূপান্তরিত করে বিশ্বের সমস্ত জায়গায় এই গীতা জ্ঞান ছড়িয়ে দিয়েছে। হ্যাঁ, সেই জন্য হরিনাম কি মন্ত্র? কি মন্ত্র? হরিনাম কি মন্ত্র? আমার শেখদের কোন দাবি হয় কৃষ্ণনগর দিয়েছে দেখছেন নি ওই যে 20 তারিখ আলু আছে না হরিনাম কি মন্ত্র? এমন একজন ব্যক্তি নাই যে আমরা এটা হারি। এই নামে আশা, এই নামে যাওয়া। হ্যাঁ, মরার পরে এই হরিনাম দিয়ে তো শ্মশানে নেবে নাকি? অন্য কোনো নাম দিবে? সবে হরিনাম করতে আমার সাথে মিলনের সেবিকা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ